বন্ধুরা, জীবনে এমন কোনো সময় কি এসেছে যখন আপনি মনে মনে বলেছেন আর পারছি না, আর চেষ্টা করেছি বারবার ব্যর্থ হচ্ছি, আর কত চেষ্টা করব, হয়তো আমার দ্বারা হবে না? যদি কখনো এমন মনে হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যে। কারণ আজ আমি আপনাকে কোনো বড় বড় কথা বলতে আসিনি, আমি শুধু একটি সত্য কথা মনে করে দিতে চাই। হাল ছাড়বেন না, লেগে থাকুন, জিতবেনই। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, হয়তো আপনার প্রত্যাশার সময়ও নয়, কিন্তু আপনি যদি সঠিক পথে থাকেন, ভুল থেকে শিখতে থাকেন, নিজেকে উন্নত করতে থাকেন এবং লেগে থাকেন, তাহলে আপনার জয়ের সম্ভাবনা প্রতিদিন বাড়তে থাকবেই। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা অনেক সময় ফলাফল আসার ঠিক আগেই চেষ্টা ছেড়ে দিই। একটি বীজ মাটির নিচে অনেক দিন থাকে, বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু মাটির নিচে তার শিকড় তৈরি হচ্ছেই। তারপর একদিন মাটি ভেদ করে ছোট্ট একটি চারা বেরিয়ে আসে তো। জীবনে অনেক সময় ঠিক এমনটাই ঘটে। আপনার পরিশ্রমের ফল বাইরে থেকে দেখা যাচ্ছে না বলে মনে হতে পারে কিছুই হচ্ছে না, কিন্তু হয়তো আপনার ভিতরেই তৈরি হচ্ছে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, আত্মবিশ্বাস, ধৈর্য, শৃঙ্খলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই করার ক্ষমতা। তাই আপনার প্রোগ্রেস যদি আজও ছোট হয়, তাকে অবহেলা করবেন না। স্মল প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। একটি বাস্তব গল্প শুনুন। আমি আপনাদের মিস্টার কেসি প্রধান, কার্তিক স্যার বলছি। ধরুন একজন যুবকের নাম রাহুল। রাহুলের খুব বড় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না বড় ফিনান্সিয়াল সাপোর্ট, ছিল না কোনো ইনফ্লুয়েন্সিয়াল কানেকশন, কিন্তু তার একটি স্বপ্ন ছিল, নিজের পায়ে সে দাঁড়াবেই। সে একটি স্কিল শেখা শুরু করলো। প্রথম কয়েক মাস সে অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো নোটিসেবল রেজাল্ট পেল না। তার বন্ধুরা তাকে বলল, এতে কি হবে, অন্য কিছু কর, সময় নষ্ট করছিস কেন, এটা দিয়ে কেউ সফল হয় নাকি? রাহুল এক সময় সন্দেহ করতে শুরু করলো। সে ভাবলো হয়তো সত্যি আমি ভুল পথে আছি, কিন্তু সে একটি কাজ করলো। সে অন্ধভাবে একই কাজ করতে থাকলো না, সে নিজের ভুলগুলো বিশ্লেষণ করলো। যেখানে নলেজ কম ছিল সেখানে শিখলো, যেখানে স্কিল কম ছিল সেখানে প্র্যাকটিস করলো, যেখানে স্ট্র্যাটেজি ভুল ছিল সেখানে স্ট্র্যাটেজি পরিবর্তন করলো। কিন্তু একটি জিনিস পরিবর্তন করলো না, তার চেষ্টা। অনবরত সে চেষ্টা চালিয়ে গেল। প্রথমে ছোট ইমপ্রুভমেন্ট এলো তার জীবনে, তারপর একটি ছোট অপরচুনিটি এলো, তারপর আরেকটি, তারপর ধীরে ধীরে মানুষ তার কাজ লক্ষ্য করতে শুরু করলো। কয়েক বছর পরে সে নিজের জায়গা তৈরি করলো। আজ মানুষ তার সাকসেস দেখে, তার সফলতা দেখে, কিন্তু খুব কম মানুষ জানে সেই সাকসেসের আগে ছিল অসংখ্য সাকসেসফুল অ্যাটেম্প্ট, ছিল ডাউট, ছিল রিয়েকশন, ছিল ফ্রাস্ট্রেশন, ছিল আনসার্টেনটি, আর ছিল এমন অনেক দিন যেদিন সে চাইলে সব কিছু ছেড়ে দিতে পারত, কিন্তু সে ছাড়েনি, সে লেগেছিল। এটাই পারসিস্টেন্সের শক্তি। পারসিস্টেন্স মানে একই ভুল বারবার করা নয়, পারসিস্টেন্স মানে ভুল থেকে শেখা, প্রয়োজনে স্ট্র্যাটেজি পরিবর্তন করা, প্রয়োজনে পথ পরিবর্তন করা, কিন্তু নিজের মিনিংফুল গোলের দিকে এগিয়ে যাওয়া। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার একটি মেথড কাজ না করে, মেথড পরিবর্তন করুন। যদি স্ট্র্যাটেজি কাজ না করে, স্ট্র্যাটেজি পরিবর্তন করুন। স্কিল কম থাকে, স্কিল বাড়ান। যদি নলেজ কম থাকে, শিখুন, শিখতেই থাকুন। যদি ভুল করেন, ভুল স্বীকার করুন, কিন্তু শুধু একটি ব্যর্থতার কারণে নিজের ফিউচারের উপর ফাইনাল জাজমেন্ট দেবেন না। গিভ আপ দ্য রং মেথড, নট দ্য মিনিংফুল গোল। ব্যর্থতা আপনাকে কি শেখায়? আমরা ফেলিওরকে ভয় পাই, কিন্তু ফেলিওর অনেক সময় একজন অসাধারণ শিক্ষক হয়ে দাঁড়ায় প্রত্যেকের জীবনে। ফেলিওর আপনাকে শেখার সুযোগ করে দেয় নতুনভাবে। আপনার কোথায় ভুল হয়েছে, কোথায় প্রিপারেশন কম ছিল, কোথায় স্ট্র্যাটেজি দুর্বল ছিল, কোথায় আরো স্কিল প্রয়োজন ছিল, কোথায় পেশেন্স দরকার ছিল। তাই ব্যর্থ হওয়ার পরে শুধু বলবেন না আমি ব্যর্থ, বরং নিজেকে জিজ্ঞাসা করুন আমি এই ফেলিওর থেকে কি শিখলাম। এই প্রশ্ন আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে পারে। এটা সবার ক্ষেত্রে, সমস্ত ছাত্রছাত্রী, যুবক যুবতীর মধ্যে এই মানসিকতা আমাদের দরকার যে ব্যর্থতা আমার মধ্যে আছে, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই ছাত্র বন্ধুরা, সবাই আপনার জার্নি বুঝবে না। আপনি যখন কোনো নতুন জার্নি শুরু করবেন, সবাই আপনাকে বুঝবে না। কেউ আপনাকে ডিসকারেজ করবে, কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ বলবে তোমার দ্বারা হবে না, কেউ আপনার প্রোগ্রেসের সঙ্গে অন্যের সাকসেস কম্পেয়ার করবে। কিন্তু মনে রাখবেন, অন্যের টাইমলাইন আপনার টাইমলাইন নয়। কেউ আগে সফল হয়েছে বলে আপনি দেরি করে ফেলেছেন এমন নয়। কারো সাকসেস দ্রুত এসেছে বলে আপনার সাকসেসও একই সময় আসতে হবে এমন কোনো কথা নাই। আপনার সাকসেস পরে আসবে, ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে ক্রমাগত।
প্রত্যেক মানুষের জার্নি আলাদা। আপনার কাজ হলো নিজের গতকালকে আজকের সঙ্গে কম্পেয়ার করা, নিজের সঙ্গে কম্পেয়ার করা। আজ আপনি কি গতকালের চেয়ে একটু বেশি শিখেছেন, জেনেছেন, দক্ষতা অর্জন করেছেন? আজ কি আপনি গতকালের চেয়ে একটু বেশি স্কিলড? আজ কি আপনি গতকালের চেয়ে একটু বেশি ডিসিপ্লিনড? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি এগোচ্ছেন। স্লো প্রোগ্রেসকে সম্মান করুন। আজ হয়তো আপনি 1 ঘন্টা কাজ করতে পারছেন না, 30 মিনিট করছেন, তবুও করুন। আজ হয়তো 10টি স্কিল শিখতে পারছেন না, কিন্তু শেখার চেষ্টা করুন। একটি স্কিল শিখুন। আজ হয়তো বড় অপরচুনিটি পাবেন না, ছোট অপরচুনিটি থেকে শুরু করুন। আজ হয়তো আপনার অডিয়েন্স ছোট, তবু ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করুন। উদাহরণস্বরূপ বললাম, ছাত্রছাত্রীদের কন্টেন্ট তৈরির কথা আমি বলতে চাই না। তোমাদের পড়াশোনা, নিজের কেরিয়ার তৈরি করা, ভালো রেজাল্ট করা ইত্যাদির ব্যাপারেই বলতে যাচ্ছি। যা তোমাদের সুযোগ আসছে সেটা গ্রহণ করুন, চেষ্টা করে যান। বড় ফলাফল ছোট ছোট কনসিস্টেন্স অ্যাকশনের ফল। একদিনে কেউ এক্সপার্ট হয় না, একদিনে বিজনেস তৈরি হয় না, একদিনে রেপুটেশন তৈরি হয় না, একদিনে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তৈরি হয় না, কিন্তু প্রতিদিনের ছোট এফোর্ট একদিন বড় ডিফারেন্স তৈরি করতে পারে। যখন মোটিভেশন থাকবে না, একটি গুরুত্বপূর্ণ সত্য হলো সব সময় মোটিভেশন থাকবে না। কিছুদিন আপনি খুব এক্সাইটেড থাকবেন, উত্তেজিত থাকবেন, কিছুদিন আপনি ক্লান্ত থাকবেন, কিছুদিন মনে হবে আজ আর করব না, সে পড়াশোনায় হোক, যে কোনো কাজ হোক। সেই সময় মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না, ডিসিপ্লিনের উপর নির্ভর করুন। নিজেকে বলুন, আজ অনেক কিছু না হোক, অন্তত একটু করব, একটু বেশি পড়ব, 2-1 পৃষ্ঠা বই পড়ব, 2-4টা অঙ্ক করব, একটু ইংরেজি শিখব, 10 মিনিট প্র্যাকটিস করব, একটি নতুন কনসেপ্ট শিখব, একটি ইউজফুল কাজ শেষ করব। কারণ লিটল অ্যাকশন ইজ দ্য বেটার দ্যান নো অ্যাকশন। আপনার বয়স, ব্যাকগ্রাউন্ড বা বর্তমান অবস্থায় আপনার শেষ পরিচয় নয়। অনেক মানুষ নিজের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করে ফেলেন। আমার বয়স হয়ে গেছে, আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয়, আমার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, আমার কানেকশন নেই, আমার অপোজিট নেই, তাই আমার পড়াশোনাও ভালো হচ্ছে না, কেরিয়ারে এগোতে পারছি না। হ্যাঁ, এগুলো বাস্তব সমস্যা হতে পারে, অনেকের জীবনে ঘটেছে, কিন্তু এগুলো আপনার পুরো ফিউচারের ফাইনাল অ্যান্সার নয়। আপনি কোথা থেকে শুরু করছেন সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কোথায় যেতে চান এবং প্রতিদিন কি করছেন। যেটা মানে শুধু অন্যকে হারানো নয়, এখানে জিতবেনই কথাটির অর্থ বুঝতে হবে। যেটা মানে সবসময় অন্য কাউকে হারানো নয়, যেটা মানে গতকালে নিজের চেয়ে আজ একটু ভালো হওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া, নিজের স্কিল বাড়ানো, দক্ষতা বাড়ানো, নিজের চর্চা বাড়ানো, প্র্যাকটিস বাড়ানো, নিজের ক্যারেক্টার উন্নত করা, নিজের ফ্যামিলির জন্য ভালো কিছু করা, নিজের জন্য কিছু ভালো কিছু করা, নিজের ড্রিমের দিকে এগিয়ে যাওয়া, নিজের পড়াশোনার উন্নতি করা এবং কঠিন সময়ে নিজের বিশ্বাসকে ধরে রাখা। এই অর্থে প্রতিদিনের ইমপ্রুভমেন্ট ও এক ধরনের হয়, তবে একটি সতর্কতার লেগে থাকুন, মানে কখনোই ব্লাইন্ড পারসিস্টেন্ট নয়। যদি কোনো কাজ আপনার জন্য ক্ষতিকর হয়, থেমে যান। যদি কোনো স্ট্র্যাটেজি বারবার ব্যর্থ হয়, পরিবর্তন করুন। যদি কোনো ডিসিশন ভুল প্রমাণিত হয়, সেটি স্বীকার করুন। যদি নতুন তথ্য আসে, নিজের প্ল্যান আপডেট করুন, নিজের ধারা পরিবর্তন করুন। যে ধারায় পড়াশোনা করছিলেন, যে ধারায় ক্যারিয়ার চর্চা করছিলেন, সে ধারা পরিবর্তন করুন। নিজেকে চিনতে শিখুন, নিজের পথটা জানতে চেষ্টা করুন, গন্তব্যে পৌঁছানোর একটা ডিটেলস আইডেন্টিটি তৈরি করুন। অর্থাৎ গোলের প্রতি কমিটমেন্ট রাখুন, কিন্তু মেথডের প্রতি অন্ধ হবেন না। কারণ ফার্স্ট ডিসিশন কখন ভুল হতে পারে, সেই ভুল সংশোধন করার সুযোগ নিতে হবে নিজেকেই। এটা ইন্টেলিজেন্স পারসিস্টেন্স। আজ থেকে একটি 30 ডে চ্যালেঞ্জ নিন। আগামী 30 দিনের জন্য নিজের কাছে একটি কমিটমেন্ট নিন। প্রতিদিন এমন অন্তত একটি কাজ করবেন, সে পড়াশোনা করতে হোক, ক্যারিয়ারে করতে হোক, যা আপনার ফিউচারের জন্য ভ্যালুয়েবল হবে। একটি নতুন স্কিল শিখবেন, সে ইংলিশ হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, বা ক্যারিয়ারের কোনো অপশান হতে পারে। একটি বই পড়বেন, মোটিভেশনাল বই হতে পারে, ক্যারিয়ারের বই হতে পারে, জেনারেল স্টাডিজ বই হতে পারে। একটা এডুকেশনাল ভিডিও দেখবেন, ইংলিশ প্র্যাকটিস করবেন, এআই শিখবেন, যা ছাত্রদের জানা দরকার। নিজের বিজনেস আইডিয়া নিয়ে কাজ করবেন, কিন্তু আপনাদের জন্য বিজনেস নয়। ছাত্রছাত্রী যুবকদের জন্য বিজনেসের আইডিয়া নিয়ে কাজ করার দরকার নেই। কন্টেন্ট তৈরি করবেন, তাও নয়। নিজের হেলথ ডিসিপ্লিনের দিকে নজর দেবেন অবশ্যই। যদি হেলথ এবং ডিসিপ্লিনে ভুল থেকে তা পরিবর্তন করবেন। যেটাই আপনার গোল, তার জন্য প্রতিদিন একটি ছোট স্টেপ নিন।
30 দিনে হয়তো আপনার পুরো জীবন বদলে যাবে না, কিন্তু আপনার মাইন্ডসেট বদলাতে পারবেই। আপনার কনফিডেন্স বাড়তে পারে, আপনার ডিসিপ্লিন তৈরি হতে পারে, আর সেই ডিসিপ্লিন ভবিষ্যতের বড় সাকসেসের ফাউন্ডেশন হতে পারে। এখন নিজের কাছে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কি চাই? তার উত্তর পেতে চেষ্টা করুন। দ্বিতীয় প্রশ্ন, কেন আমি সেটা চাই? তৃতীয় প্রশ্ন, এর জন্য আজ আমি কি করতে পারি? আমার কি করা উচিত বা কি করতেই হবে? তৃতীয় প্রশ্নের উত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ড্রিমের শুধু চিন্তা করলে ড্রিম থাকে না, অ্যাকশান শুরু করলে সেটি গোল হয়, আর কনসিস্টেন্ট অ্যাকশান তাকে বাস্তবতার দিকে নিয়ে যায়। তাই বন্ধুরা, মনে রাখবেন, আপনি আজ যেখানে আছেন সেটি আপনার শেষ জায়গা নয়, আপনার বর্তমান সিচুয়েশন, আপনার ফিনান্সিয়াল আইডেন্টিটি নয়, আপনার ফেলিওর আপনার ফাইনাল রেজাল্ট নয়, আপনার রিজেকশন আপনার ফাইনাল ভার্ডিক্ট নয়, আপনার স্লো প্রোগ্রেস আপনার ফাইনাল স্পিড নয়, আপনার স্টোরি এখনো চলছে। তাই যখন খুব কঠিন লাগবে, একটু থামুন, গভীরভাবে নিঃশ্বাস নিন, নিজেকে সময় দিন, প্রয়োজনে বিশ্রাম নিন, পরিকল্পনা পরিবর্তন করুন, আবার শুরু করুন, কিন্তু নিজের স্বপ্নকে অকারণে হত্যা করবেন না। নিজেকে বলুন, আমি ধীরে চলবো কিন্তু থামবো না, আমি ভুল করব কিন্তু শিখবো, আমি পড়ে যাব কিন্তু আবার উঠে দাঁড়াবো, আমি দেরি করব কিন্তু হাল ছাড়বো না। এটাই পারসিস্টেন্স, এটাই গ্রোথ মাইন্ডসেট, এটাই জীবনের আসল লড়াই। শেষ কথা বন্ধু, জীবন আপনাকে সব সময় সহজ রাস্তা দেবে না। সাফল্যের, সে কি ছাত্র বা কেরিয়ার যারা চর্চা করছে, কোনো শর্টকাট পদ্ধতি নেই। কখনো দরজা বন্ধ হবে, আবার সুযোগ হাতছাড়া হবে, কখনো কঠিন মনে হবে, কখনো সহজ মনে হবে, কখনো মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে, কখনো নিজের উপর সন্দেহ হতে পারে, কখনো মনে হবে আর পারছি না। সেই মুহূর্তে মনে রাখবেন, আপনাকে আজই পুরো জীবন জিততে হবে না। আজ শুধু আজকের লড়াইটা জিতুন, আজকের কর্মগীত সেটাই করুন। আজ একটি কাজ করুন, ছোট্ট কাজ, কাল আরেকটি কাজ করুন, তারপরের দিন আরেকটি কাজ করুন। একদিন আপনি পিছন ফিরে তাকিয়ে দেখবেন আপনি কত দূর চলে এসেছেন। তাই হাল ছাড়বেন না, লেগে থাকুন, শিখতে থাকুন, নিজেকে উন্নত করতে থাকুন, প্রয়োজন হলে পথ পরিবর্তন করুন, কিন্তু নিজের মিনিংফুল গোলের দিকে এগিয়ে চলুন। কারণ হাল ছেড়ে দিলে গল্প শেষ এখানেই, লেগে থাকলে গল্পের পরের অধ্যায় শুরু হবে এবং গল্প চলতে থাকবে, ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন, সফল হবেন। সে ছাত্র হিসাবে হোক আর বেকার যুবক যুবতীর ভাই বোনরা হোক। আর সেই কারণে আজকের আমার শেষ মেসেজ, হাল ছাড়বেন না, লেগে থাকুন, জিতবেনই। হয়তো আপনার জয়ের সময় এখনো আসেনি, কিন্তু আপনার প্রিপারেশনের এখন থেকেই শুরু হতে পারে। আপনার আজকে ছোট এফোর্ট হয়তো আগামী দিনে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, শেখার উপর বিশ্বাস রাখুন, সময়কে সময় দিন, সময়কে সম্মান দিন, টাইম ম্যানেজমেন্ট করুন, সময় নষ্ট করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জার্নি থেকে পালাবেন না। আপনি পড়ে গেলে উঠুন, হারলে শিখুন, থামলে আবার শুরু করুন, কিন্তু হাল ছাড়বেন না। কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, আপনার সেরা অধ্যায় হয়তো এখনো সামনে। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু সাহস তৈরি করে থাকে, ভালো লাগে, তাহলে কমেন্টে লিখুন, আমি হাল ছাড়বো না, আমি লেগে থাকবই। এই কথাটি শুধু কমেন্ট নয়, নিজের কাছে একটি কমিটমেন্ট হিসাবে লিখুন, কারণ আজ থেকে আপনাকে লেগে থাকতেই হবে। ভিডিওটি একজন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো আপনার একটি শেয়ার তার জীবনে নতুন সাহস তৈরি করতে পারে। এমন ছাত্রছাত্রী আছে যারা হতাশায়, ডিপ্রেশনে ভুগছে, পরীক্ষার ভয়ে কাঁপছে, তাদের কাছে শেয়ার করুন, বন্ধু বান্ধবের কাছে। আর এমন আরও মোটিভেশনাল, এডুকেশনাল, সেলফ ডেভেলপমেন্ট এবং লাইফ ট্রান্সফরমেশন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি জীবন দর্শন একাডেমি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে থাকুন, সঙ্গে থাকুন। মনে রাখবেন, হাল ছাড়বেন না, লেগে থাকুন, জিতবেনই। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।